এই গল্পটা হলো সার্বিয়ার। শিলা পেশায় একজন নৃত্যকার ছিলেন। বড়লোকের বাড়ি থেকে হওয়ার কারণে সবসময় তার মা বাবা ওর এই নৃত্যকারের বিরুদ্ধে যেত। তোমাকে আমি কতবার বুঝিয়েছি না যে এইসব বাজে কুকর্ম বন্ধ করো তুমি, কিন্তু তুমি তোমার জেদটা ধরেই বসে রয়েছো। আমাদের বংশের নাম তুমি মাটিতে মিশিয়ে ফেলছো। উফ ড্যাডি, আমি নাচবো। যতক্ষণ আমার শ্বাস চলবে আমার পা কেউ আটকাতে পারবে না। তাহলে ঠিক আছে, এই বাড়ির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি নিজের জিনিসপত্র নাও আর এখান থেকে চলে যাও। শিলা নিজের বাড়ি থেকে অন্ধকারের মধ্যে বাইরে বেরিয়ে চলে যায়। চারিদিকে অন্ধকার ছড়িয়ে যায়। পূর্ণিমার রাত ছিল। চারিদিকে কুকুরের চিৎকার শুনতে পাওয়া যাচ্ছিল। শিলা এই কথায় খুব ভয় পেয়ে গিয়েছিল। ওই অন্ধকারে শিলা একটা জোয়ান ছেলেকে দেখতে পায় যে রাস্তার মাঝে দাঁড়িয়ে অদ্ভুতভাবে নাচছিল। আর তাকে দেখার পরে শিলা একেবারে অবাক হয়ে যায়। ও তখন